নেতা কর্মী সমর্থকেরা ওই এলাকায় একটা শান্তিপূর্ণ সহাবস্থানের এক রকমের একটা আশ্বাস পেলেন এবং আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে একটা এলাকায় থাকতে পারবে যদি বিএনপি ধানের শীষ বিজয়ী হয়, সেই প্রতিশ্রুতি নিয়েই সম্ভবত তারা ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বাংলাদেশে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ঝুঁকছেন, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে বের হবেন কিনা এবং ভোট দিতে গেলে কাকে দেবেন, এই নিয়ে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে জল্পনা যেমন বাড়ছে, বাংলাদেশে একের পর এক জরিপে এই প্রশ্নটির একটা উত্তর খোঁজার চেষ্টা চলছে। জরিপগুলো তারেক রহমান বাংলাদেশে আসবার আগে পর্যন্ত জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও তারেক রহমান দেশে আসবার পর থেকেই জরিপের চেহারা পাল্টে গেছে। প্রথম এক জরিপে খবর বেরিয়ে এলো যে 70% মানুষই বিএনপিকে ভোট দিতে চান। এরপর সাম্প্রতিক সময়ে 47% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন। এমন এক জরিপের ফলাফলের পর সর্বশেষ যে জরিপ বেরিয়েছে, শেষ জরিপে বলা হচ্ছে আওয়ামী লীগের 48% ভোটারই নাকি এখন বিএনপির দিকে ঝুঁকে গেছে। এর আগে যেই জরিপে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মনে করছেন 47% বেশি মানুষ বলে বলা হয়েছিল, সেই জরিপে জরিপকারীরা বলেছিলেন আওয়ামী লীগ ভোটারদের প্রায় 33%, 32.9%ই বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। এখন এটা কি এক রকমের একটা আওয়াজ তোলার চেষ্টা যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির দিকে ঝুঁকে গেছেন, বিএনপিকে এক রকমের নিশ্চিত বিজয়ী হিসেবে দেখাতে? এই জরিপকারী প্রতিষ্ঠানগুলো এমন নয় যে এরা বছরের পর বছর ধরে, বহু বছর ধরে কোনো জরিপ করছে, বা জরিপগুলো সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া যায় সংবাদ মাধ্যমে তাদের প্রকাশিত বিবৃতিতে বা সংবাদ মাধ্যমের রিপোর্টিং এর মাধ্যমে, তাতে এই প্রশ্নগুলোর উত্তর মেলে না যে কি করে তারা আওয়ামী লীগের ভোটারদের চিহ্নিত করলেন। আওয়ামী লীগের ভোটাররা কি জরিপে বললেন যে আমরা আগে আওয়ামী লীগের ভোটার ছিলাম, তাহলে সেটা কত শতাংশ মানুষ, সেটা আবার খুব কৌতূহল জাগে। তার কোনো উত্তর পাওয়া যায় না এই জরিপগুলো থেকে। তারপর যত শতাংশ মানুষ বললেন আওয়ামী লীগকে তারা ভোট দেবেন, তাদের মধ্য থেকে তারা জিজ্ঞেস করলেন যে আপনারা এখন এবার কাকে ভোট দেবেন ঠিক করেছেন? এবং সত্যি জরিপকারীদের প্রশ্নের উত্তরে এই উত্তরগুলো এত খোলামেলা ভাবে আওয়ামী লীগের ভোটাররা দিলেন। জরিপকারীদের তারা জানালেন যে তারা আওয়ামী লীগের ভোটার ছিলেন, জরিপকারীদের তারা বলে দিলেন যে তারা আওয়ামী লীগের ভোটার ছিলেন, কিন্তু এ দফায় তারা বিএনপিকে ভোট দেবেন বা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বা এনসিপিকে ভোট দেবেন। এই পুরো বিষয়টাই এত অবিশ্বাস্য থাকে যে এই জরিপ নিয়ে নানা রকম প্রশ্ন করা যেতেই পারে। কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে যে এক রকমের ভোট দিতে যেতে হবে তার আভাস পাওয়া যায় যখন আওয়ামী লীগের তরফেও গত কয়েক সপ্তাহ ধরে বলা হচ্ছে, এমনকি শেখ হাসিনা নিজে বিভিন্ন সাক্ষাৎকারে এর মধ্যে বলেছেন যে তারা খবর পাচ্ছেন যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের সমর্থকদের ভোট দিতে যেতে বাধ্য করতে এক রকমের ভয় দেখাচ্ছে। আবার আল জাজিরা সম্প্রতি আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে এই জল্পনা নিয়ে একটা প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে তারা একথা লিখেছে, এমনকি পদ্মা নদীতে সারা রাত ধরে মাছ ধরে এমন এক জেলেও ভয়ে আছেন যে যদিও তিনি সারা জীবন ধরে বংশ পরম্পরায় নৌকাতে ভোট দিয়ে এসেছেন, কিন্তু এ দফায় যদি এখন তারা ভোট দিতে না বের হন তাহলে তাদেরকে যে চিহ্নিত করে রাখা হবে এবং এর ফলে তারা যে পাড়ায় সমাজে একটা ক্ষতির মুখে পড়বেন সেটা মাথায় রেখে তারা বলছেন, সেই মাঝি পর্যন্ত আল জাজিরাকে বলেছেন সম্ভবত ভোট দিতে না যাওয়ার বিপদ এড়াতে তারা ভোট দিতে যাবেন। কাজেই আওয়ামী লীগ ভোটারদের জন্য যেমন কোন দলকে তারা ভোট দেবেন যখন নৌকা নাই সেটা বাছাই তারা করেছেন কিনা, নাকি এখনো বিপুল সংখ্যক মানুষ সিদ্ধান্তহীন আছেন। তারেক রহমান আসবার আগের জরিপগুলোতে যেটা টের পাওয়া যাচ্ছিল যে বিপুল পরিমাণ মানুষ বলছিলেন তারা কাকে ভোট দেবেন এখনো জানেন না, ভোট দিতে যাবেন কিনা এখনো জানেন না। সেই পরিস্থিতির যেমন একটা বদল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তেমনি একটা বড় বাস্তবতা আছে আওয়ামী লীগের ভোটারদের জন্য, এবং সেই বাস্তবতাটা হচ্ছে তাদের নিরাপত্তার বাস্তবতা, তাদের সমাজে, এলাকায়, পাড়ায় টিকে থাকবার বাস্তবতা। একটা খবর ছাপা হয়েছে একই দিনে, যখন পত্রিকার পাতায় খবর দেখছি যে 48% আওয়ামী লীগ ভোটার বিএনপির দিকে ঝুঁকে গেছে, তখনই প্রথম আলোতে আরেকটি খবর দেখছি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা। মানে বাংলাদেশে একটা বড় শ্রেণীর রাজনৈতিক বিশ্লেষক ছিলেন যারা এমন তত্ত্ব দিয়ে বেড়াচ্ছিলেন যে আওয়ামী লীগের যত সমর্থক নেতাকর্মী আছেন তারা নির্বাচনের আগে দল বদল করে ফেলবেন এবং নির্বাচনের আগে এই দল বদলের ফলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, আওয়ামী লীগের যে নেতা কর্মী দিয়ে যে তার সংগঠন, সেটাতে এক রকমের বড় ধরনের ভাঙন ধরবে। কারণ আওয়ামী লীগ যখন দেখবে রাজনৈতিক দল হিসেবে সে নিষিদ্ধই হয়ে পড়েছে এবং দলকে ফিরতে পারে নাই, তার নেতারা এখনো প্রকাশ্যে আসতে পারে নাই,
তখন নেতাকর্মীদের আসলে আর কোনো উপায় থাকবে না অন্য দলে যোগ না দিয়ে, অন্য দলে মিশে না গিয়ে। কিন্তু আওয়ামী লীগ এমন এক দল যে এত বড় বিপদ 17-18 মাস ধরে পার করছে তারা, এবং সেই দল যখন এই বিপদ পার করছে তখন হামলা মামলায় জর্জরিত হয়ে আওয়ামী লীগ বলে প্রায় 2 কোটি তাদের নেতা কর্মী সমর্থকেরা এখন স্থানচ্যুত অবস্থায় আছেন, মানে এলাকায় থাকতে পারছেন না। তারা এক শহর থেকে আরেক শহর, এক গ্রাম থেকে অন্য জেলার গ্রামে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। মানে একটা বড় ধরনের স্থানচ্যুতি ঘটেছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে। এই পরিস্থিতিতেও আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে দলে দলে হাত উঁচিয়ে নির্বাচনের আগে গিয়ে বিএনপিতে বা জামায়াতে ইসলামীতে যোগ দিতে দেখা যায় নাই। এবং এখন দেখা যাচ্ছে মাদারীপুরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েই আওয়ামী লীগের নেতারা বিএনপি প্রার্থীর পক্ষে গিয়ে ভোট চেয়েছে। মানে তারা বলেন নাই তারা আওয়ামী লীগ ত্যাগ করে ফেলেছেন, তারা বলেন নাই যে আওয়ামী লীগের রাজনীতি তারা আর করবেন না, মাফ চাই ক্ষমা চাই, এখন থেকে বিএনপির প্রার্থীর পতাকা তলে আশ্রয় নিয়েছেন, কিচ্ছু বলেন নাই। বরং মাদারীপুর 1 শিবচর আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 জন নেতাকর্মী, মানে যাদেরকে এলাকার সবাই চেনেন যে এরা আওয়ামী লীগের নেতাকর্মী। এরকম 20 জন পালিয়েছিলেন, মানে স্থানচ্যুত ছিলেন, তারা এলাকায় ফিরে এসেছেন এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে উঠান বৈঠকে হাজির হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোট। এবং আওয়ামী লীগের এই নেতারা দাবি করেছেন যে তারা সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। এখন এটা নিয়ে নানা রকম একটা হিসাব নিকাশ করা যেতে পারে। একটা হচ্ছে বাস্তবতা, এলাকায় ফিরে আসতে পারলেন 20 জন নেতাকর্মী, তাদের সঙ্গে নিশ্চয়ই হয়তো দেখা যাবে 200, 2000 আরো এরকম অনুসারীরা ফেরত এসেছেন যারা আওয়ামী লীগের বলে বাড়িতে থাকতে পারছিলেন না, তাদের বাবা মায়েরা পর্যন্ত বাড়িতে থাকতে পারছিলেন না, চাচা দোকান চালাতে পারছিলেন না, মানে পুরো পরিবারটা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। এমনকি ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে যেতে পারছিলেন না। যেই হয়রানিগুলোর কথা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা গত কয়েক মাস ধরে ক্রমাগত বলে আসছেন, মাদারীপুর শিবচরে তারা এই 20 জন নেতা বিএনপির নেতার সঙ্গে বৈঠকে হাজির হয়ে একদিকে যেমন পত্রিকাটি বলছে যে এর ফলে মাদারীপুর 1 আসনের প্রার্থী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার ভোটের দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন প্রতিদ্বন্দ্বী 2 বিদ্রোহী প্রার্থীর তুলনায়, সেটা হচ্ছে গিয়ে একটা হিসাব। অন্যদিকে দেখেন এই নেতা কর্মী সমর্থকেরা ওই এলাকায় একটা শান্তিপূর্ণ সহাবস্থানের এক রকমের একটা আশ্বাস পেলেন এবং আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে একটা এলাকায় থাকতে পারবে যদি বিএনপি ধানের শীষ বিজয়ী হয়, সেই প্রতিশ্রুতি নিয়েই সম্ভবত তারা ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। কাজে সেই বাস্তবতাটাও আছে। এখন সেই বাস্তবতাটা দেখেন প্রচারণার শুরুর পর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা এলাকায় বলতে শুনেছি যে যারা প্রকৃত অপরাধী নয়, যাদের বিরুদ্ধে ভুয়া মিথ্যা মামলা আছে, সেই মামলায় যাতে হয়রানি না করা হয় এই বিষয়টা তারা দেখবেন। জামায়াতে ইসলামীর নেতাদেরকে এলাকায় গিয়ে বলতে শোনার ভিডিও পাওয়া গেছে যেখানে তারা বলছেন যে এলাকায় এবার যেহেতু নৌকার ভোট নাই, এবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন, এরপরে নৌকা আসলে আবার দেখা যাবে। বিশেষ করে নৌকা অধ্যুষিত অঞ্চলগুলোতে প্রথম দিকে প্রার্থীরা ভোট চাইতে যেতেও এক রকমের সংকোচ এবং শঙ্কা বোধ করছিলেন, তখন তারা এরকম নানা রকম কথা বলেছেন। তার মানে প্রার্থীরা বোঝেন, দলগুলো বোঝে, বিশ্লেষকেরা বোঝে, দেশি বিদেশি সংবাদ মাধ্যম বোঝে, জরিপকারীরাও বোঝে যে মূল কৌতূহলের জায়গা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন। আর আওয়ামী লীগের ভোটারদের জন্য এই পুরো আগামীর ভোটটা একদিকে তাদের মার্কা নাই, অন্যদিকে তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তার চাবিকাঠি। মানে বিএনপি শিবচরে তাদেরকে প্রতিশ্রুতি দিতে পেরেছে যে নিরাপত্তা দেবে, সেজন্য বিএনপি প্রার্থীর পক্ষে তারা ভোট চাইতে গেছেন এবং এলাকায় প্রকাশ্য হয়েছেন। হয়তো অন্য কোনো এলাকায় অন্য কোনো প্রার্থীর পক্ষে তারা এ ধরনের পরিস্থিতিতে প্রকাশ্য হবেন আগামী কয়েকদিনে নির্বাচনে, কিংবা অপ্রকাশ্যে এমন একটা ডিলও হতে পারে অনেক এলাকায় যেখানে পরবর্তীতে নিরাপত্তা পাবেন দেবেন এই প্রতিশ্রুতি নিয়েও হয়তোবা বিএনপি বা জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে স্থানীয় নেতা কর্মী আওয়ামী লীগের ভোটারদের এক রকমের সিদ্ধান্ত নিতে হবে। এবং সেসব ক্ষেত্রে বিএনপি যে সবসময় এগিয়ে থাকবে বিশ্বাস করা মুশকিল, কারণ বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা কিংবা তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এই সব কিছুতে যে আবার বিএনপি আর তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাই নেতৃত্ব দিয়ে এসেছেন ধানমন্ডি 32 নাম্বার থেকে শুরু করে সর্বত্র, সেটা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এমনকি জামায়াতের নেতৃবৃন্দ প্রায়শই নির্বাচনী প্রচারণায় মনে করাচ্ছেন। কাজেই আওয়ামী লীগের
ভোটাররা গণহারে সব গিয়ে বিএনপিকে দলে দলে ভোট দেওয়া শুরু করবেন সব এলাকায়, সেটা বিশ্বাস করা মুশকিল। তবে মনে রাখতে হবে, তারেক রহমান একদিকে যেমন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাময়িকীগুলোর একটি টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তিনি আদর্শগতভাবে কোনো রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী, কারণ তিনি মনে করেন আজকে কোনো দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে আগামীকালকে সেই খর্ব, সেই ব্যবস্থা তার দলের বিরুদ্ধেও নেমে আসতে পারে। অন্যদিকে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছেন তিনি আশা করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের জন্য আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। আর শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিন্তু শত্রু নয়, বরং জামায়াতে ইসলামী আওয়ামী লীগের প্রধান শত্রু, কারণ জামায়াতে ইসলামী শত্রু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে।